আজকের গল্প একজন দায়িত্বশীল ও সংগ্রামী নারীর, যিনি প্রতিদিন নিজের পরিশ্রম, ধৈর্য আর ভালোবাসা দিয়ে একটি শিশুর জীবনকে সুন্দর করে তোলার চেষ্টা করছেন। তার নাম হৃদিকা ইসলাম। পড়াশোনার পাশাপাশি তিনি কাজ করছেন অটিজম শিশুদের নিয়ে, সাথে করছেন টিউশনি এবং আরও নানা দায়িত্বপূর্ণ কাজ। হৃদিকা ইসলাম, আমি হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে পড়ে দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেকে পরিচিত করতে চাই। আমার সারাটা দিন কাজের মধ্যেই কাটে। আমি আমি কাজ করি একটা অটিজম বাচ্চাকে দেখাশোনা করা, টিউশনি আর আদার্স অনেক কাজ থেকে আমি কাজের মধ্যেই সারাদিন থাকি। আমার সবচেয়ে চ্যালেঞ্জ হচ্ছে আমি যেহেতু অটিজম বাচ্চার সাথে থাকি, ওকে আমার মতো করে বুঝানো, ওকে আমার বোঝা, এটাই আমার বড় চ্যালেঞ্জ হয়ে পড়ে। ঝুঁকে আছে যেহেতু ও নিজের ভাষা প্রকাশ করতে পারে না, আমার নিজেকে বুঝে নিতে হয় ওকে। আমার আত্মবিশ্বাস, আমার ইচ্ছা থেকে আমি কঠিন সময়গুলো পার করতে পারি। যখন আমি নিজে কোনো কাজ করতে গেছি, ওইটাতে আমি সাকসেসফুল হয়েছি, তখন আমার মনে হয়েছে যে আসলে আমি কিছু করতে পারি, আমার নিজেকে নিয়ে গর্ব। আমি প্রায় 7 মাস যাবৎ কন্টিনিউ করছি। এর আগে আমি প্রায় 2 বছর একটা অটিস্টিক শিশুর সাথে ছিলাম, তাকে আমি পড়িয়েছি। প্রায় দীর্ঘদিন যাবৎ আমি শিশুদের নিয়ে আছি। তাদের আসলে বোঝা, তারা কখন কি চাচ্ছে বা তাদের মনে কি হচ্ছে, তাদের মুডের উপর ডিপেন্ড করে তাদের সাথে চলা। শিশুদের সাথে কাজ করতে গিয়ে আনন্দ মুহূর্ত, যখন সে আমার কথা বুঝে, আমার সেটাই আনন্দ হয়, যখন আমি এটা অনুভব করি যে আমি তাকে বুঝাইতে পারছি। একটি শিশুকে যত্ন নিতে ধৈর্য আপনার অনেক রাখতে হবে, সাথে স্নেহ ভালোবাসা দিলে শিশুরা তাদের আগানো যে একটা ব্যাপার থাকে, গ্রোথের যে একটা ব্যাপার থাকে, কিন্তু শিশুদের সাথে রুড ব্যবহার করা যায় না, তারা এটা নিতে পারে না, তারা বিপরীত আচরণটা আমাদের সাথে করে বসে। তাই আমি বলবো যে শিশুদেরকে যে যত্ন নেওয়ার ব্যাপারে অবশ্যই আপনাকে স্নেহ ভালোবাসা এবং ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। প্রথমত কর্মজীবী বাবা মা আমার কাছে যে তার সন্তানকে রেখে যায়, ওনারা আমাকে বিশ্বাস করে, আমি ওনাদের বিশ্বাসের মর্যাদা রাখি। ওনার বাচ্চাকে আমি সর্বক্ষণ আমার যতটুকু চেষ্টা আমি করে যাই, ওনারা সেই বিশ্বাসের জায়গা থেকে আমার কাছে রেখে যায়। আমি মনে করি তারা কোনো না কোনোভাবে বেনিফিট। কোনো নেতিবাচক কথা না বলে, নারীদেরকে নিয়ে কোনো বাজে মন্তব্য না করে, তাদেরকে আসলে তাদের প্রাপ্য সম্মানটুকু দিয়ে সামনে আগানোর একটা উৎসাহ দেওয়া উচিত। এই কাজ করতে গিয়ে অনেক ইনসিডেন্টস, যেমন আমি যখন প্রথম কাজ শুরু করি একটা শোরুমে, তো ওখানে আমি প্রথম দিন যেদিন যাই সেদিন ভালো ফ্যাসিলিটিস, তারপর ওখানকার যে ম্যানেজার থাকে উনি আমাকে অ্যাপ্রোচ করে অনেকভাবে যে আপনি কাজ না করেও অনেক টাকা পাবেন, বা এরকম আপনি যদি আমার সাথে একটু মোমেন্ট থাকেন বা এরকম। তারপরে আমি যখন নিজের আত্মসম্মান বোধ থেকে আমি ওইগুলো ছেড়ে দিয়েছি। সামাজিক যে একটা প্রতিবন্ধকতা আছে, যেটা অদৃশ্য একটা শিকল আমাদের হাত পায়ে বেঁধে রাখা হয়, ওটাকে আমি মনে করি যে খুলে দেওয়া উচিত। এবং নারীকে শুধু নারী হিসেবে নয়, নারী পুরুষ মিলেমিশে একাকার হয়ে নারীকে মানুষ হিসেবে বাঁচতে দেওয়া উচিত। তারা বিশেষ অবদান রাখছে, তারা সর্বক্ষেত্রে কাজ করে যাচ্ছে, তারা পরিবার সমাজ এগুলোর বাইরে তারা কাজ করছে। তারা এই যে তাদের মূল্যবান সময়টুকু যে তারা দেশের কাজের জন্য বা বিভিন্ন কাজে যে লাগাচ্ছে, এভাবেই নারীরা অবদান রাখছে। এই কাজগুলোকে দেশের বাহিরে অনেক সম্মানের সাথে দেখা হলেও আমাদের দেশে এটাকে কটু চোখে দেখা হয়। তাদেরকে অবশ্যই সম্মানের চোখে দেখা উচিত। আমাদের দেশে যখন আমি একটা শিশুকে নিয়ে কাজ করতে যাই বা তার দেখাশোনা আসা নেওয়া করতে যাই, তখন তারা আমাদেরকে গৃহকর্মী হিসাবে তারা সম্বোধন করে বসে। তো এটা আসলে উচিত না, তাদেরকে সম্মান দেওয়া উচিত। আমার নিজের জন্য স্বপ্ন আছে, আমি সমাজসেবক হব, এইরকম একটা স্বপ্ন আছে। আমি মানুষের সেবা করতে চাই, এটুকুই আমার নিজের জন্য স্বপ্ন। আমি আমার জীবনটাকে একটু সুন্দর দেখতে চাই, যেখানে আমার কাজ, আমার স্বপ্নগুলো নিয়ে আমি বাঁচতে চাই, এইটুকুই, আর কিছু না। এই আন্তর্জাতিক নারী দিবসে আমরা সম্মান জানাই সেই সব নারীদের যারা প্রতিদিন নীরবে দায়িত্ব পালন করে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কারণ প্রতিটি কর্মজীবী নারীর গল্পই সাহস, আত্মসম্মান আর ভালোবাসার গল্প। সব নারীকে নারী দিবসের শুভেচ্ছা।